নুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, দেশ হতে বিদেশ হতে, প্রবাস থেকে, এলাকা থেকে, গ্রাম থেকে, শহর থেকে, যে যেখান থেকে দেখছেন, আমি তাদের জন্য, সমস্ত শ্রোতার জন্য বিশেষ একটি বিষয়ে আলোচনা করার জন্য মনস্থ করেছি। আলোচনার টপিক হচ্ছে, আমরা বিভিন্ন সাহাবীদের শুরুতে, রাসূলদের শুরুতে হযরত অমুক সাহাবী, অমুক নবী, এই হযরত বলে থাকি। যদি আমরা কোরআন এবং হাদিসের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে যাই, তাহলে হযরত বলা আকীদার দিক থেকেও ঠিক নেই, অর্থর দিক দিয়েও হলেও ঠিক নেই। কারণ হাজারা ইয়াহদুরু হচ্ছে ভাবে নাসরা ইয়ানসুরুর মাজদার, উপস্থিত হওয়া। তাহলে হাজারা, হাজারা, হাজারু, হাজারাত ওয়াহেদ মুয়ান্নাসের সিগা, সে একজন মহিলা উপস্থিত হয়েছে। তাহলে অর্থের দিক দিয়ে বলা ঠিক নেই। আর আকীদাগত দিক দিয়ে ঠিক নেই, কারণ আকীদার দিক দিয়ে সে একজন পুরুষ বা সে একজন মহিলা উপস্থিত হয়েছে। যখন আমরা বলবো হযরত আবু হুরায়রা, তাহলে আবু হুরায়রা এখানে উপস্থিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উপস্থিত। তাহলে আকীদাগত দিক দিয়েও বলা উচিত নয়। বিশেষ করে আমরা যারা প্রাক্তন আলেম, মুহাদ্দিস, আহলে হাদিস আছি, তাদের ভিতরেই এই হযরতের পরিভাষা সচরাচর বেশি ব্যবহার হচ্ছে। আমাদেরকে এই হযরত বলা পরিহার করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই হযরত বলা থেকে পরিহার করে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।